আপনারা কি জানেন কলকাতা থেকে অনতি দূরে এই লেকের নাম এখনো ভ্রমণ পিপাসু মানুষের কাছে অজানা। ক্লান্তিকর শহর থেকে অনেকটা দূরে আজ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানকার শান্ত আকাশ, নিরিবিলি আর বিশাল জলরাশি আমাকে নতুন করে বাঁচার রসদ দিচ্ছে। সুন্দর একটা টাইম আমাদের কাটলো। আমাদের এরকম আনএক্সপ্লোর জায়গা সত্যি যেতে আমাদের ভালো লাগে, তাই আপনাকেও সন্ধান দিচ্ছি। অবশ্যই এই জায়গাতে যদি আসেন, ভারত আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডারে জাম্ভিরা ড্যামে সময় দুর্দান্ত কাটবে। কেউ লোক নেই, যেরকম খুশি ছবি তুলুন, যেরকম খুশি রিলস বানান। দেখুন এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটা দুটো লোক, আর যে একটা দুটো লোক আপনি ছাড়া বাকিরা থাকবে সবাই লোকাল। আসছে 10 মিনিট 12 মিনিট এসে টাইম কাটাচ্ছে চলে যাচ্ছে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আর আমরা ভিডিও শুরু করছি খড়গপুর থেকে। আবার বেরিয়ে পড়েছি বন্ধুরা খড়গপুর থেকে। এখন ব্রেক বিশ্বজিৎ কোথায় দাঁড়িয়েছি এখন? টি ব্রেক। এটা যে গুপ্তমণি মায়ের মন্দির। এটা বহুদিন পুরনো মন্দির, একটা ফেমাস মন্দির, জাগ্রত মাতা বলে ধরা হয়, জাগ্রত মন্দির। খড়গপুর থেকে কতটা হবে ডিস্টেন্স? এটা খড়গপুর থেকে 20 কিলোমিটার, চৌরঙ্গি থেকে 20 কিলোমিটার, 20-21 কিলোমিটার। তো এখানে যারা আমরা রাইডার, প্রতিবারই এখানে আমরা প্রে করে যাই এবং ফেরার সময় এখানে দাঁড়াই। হ্যাঁ, তো মানে কথা শোনে আর কি। চলুন এবার আমাদের চপমুড়ি খাওয়ার সময়, ব্রেক, টিফিন ব্রেক। চলো, বিশ্বজিৎ ডাব খাবে তো? তুমি এত লঙ্কা খেয়ে খাও। মুড়ি ঘুগনি সকাল সকাল। কোন মোড়? গোপীবল্লভপুর মোড় তো ওই আর কি। এখান থেকে বাঁ দিকে গোপীবল্লভপুর, আর বাহাড়াগোড়া সামনে। আর ধরো 25 কিলোমিটার। এবার আপনাকে একটা ঘটনা শেয়ার করি আপনার সাথে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর বিশ্বজিৎ খড়গপুর থেকে। গোপীবল্লভপুর মোড় এখনই পেরোলাম। এরপরে আমাদের উদ্দেশ্য ছিল বাড়িপদা যাব এবং সেখান থেকে হরিপুরা কিং প্যালেস যাব। বাড়িপদা ঢোকার আগেই একটা অসাধারণ একটা উঁচু বাঁধ আমার চোখে পড়ে এবং সেই লেকটাতে আমাদের যাওয়ার কোনো রকম কথাই ছিল না, লেক বলুন ড্যাম। এবং সেখানে আমরা না ইচ্ছা সত্ত্বেও পৌঁছে যাই। তারপরে গিয়ে কি ভালো লেগেছিল, জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন, দেখাচ্ছি আপনাকে এখনই। হঠাৎ যেতে যেতে একটা ড্যামের সন্ধান পাওয়া গেছে। ড্যাম উঁচু বাঁধ দিয়ে, আর এখানে লোকজন এখানে কাপড় টাপড় কাটছে, বেশ ভালোই জলের একটা সোর্স আছে। এখানে ক্যাম্পিং সাইট বানাবো বিশ্বজিৎ দা। জামভিরা ড্যাম বেশি ডিস্টেন্স নয়, মানুষের ইজিলি আসা যাবে। আমাদের কোনো প্ল্যানই ছিল না। ওয়াও, লোকেশনটা তো ভালো। হঠাৎ করে আমরা তো আস্তে আস্তে
একটা ডাম বড় বড় উঁচু বাঁধ দেখতে পেলাম। তো সেখানে দেখলাম কি এটা, বিশ্বজিৎ দা গাড়ি চালাচ্ছিল, বলে এটা ড্যাম। হঠাৎ করে একটা নতুন জায়গা, একটা নতুন এই হলো। উপরে চলে এসেছি, নিচে ওখানে বাইক রেখে এখান দিয়ে ওঠা যায়। বিশ্বজিৎ দা ভালোই বড় ড্যাম, মানে আমাদের অযোধ্যা পাহাড়ের যে আপার লোয়ার ড্যামের থেকেও বড়, এবং মানে সেই লাস্ট প্রান্তগুলো মানে জানি না, ওয়েদার ক্লিয়ার থাকলেও হয়তো ভালো করে দেখা যেত না। আপনি তো দেখতেই পাচ্ছেন না, খালি চোখে দেখা যাচ্ছে একটা সরু এগুলো। একটা বিশ্বজিৎ দা কথা না বললে নয়, লোকজন প্রায় নেই, মানে শনিবার আজকে, তারপরে নির্জন ড্যামটা, মানে পশ্চিমবঙ্গ এই জায়গা থেকে একটু এগিয়ে কিছু একটা করে ভালো পাবলিসিটি করে। সেই জায়গা থেকে আমাদের খড়গপুর থেকে কত কিলোমিটার? খড়গপুর থেকে এটা 100-র মধ্যে, 100 কিলোমিটারের মধ্যে। হাওড়া থেকে, কলকাতা থেকে প্রায় এটা ধরুন 200-র কাছাকাছি কিলোমিটার। আপনি আসলেন, পাশাপাশি একটা হোটেলও আছে। 90 খড়গপুর থেকে, কলকাতা থেকে ধরলে 200 লোক, যেগুলো 2-1 জন আসছে একদম লোকাল, মানে স্থানীয় 2-1টা স্কুল বাঙ্ক করে 11-12-এর 2-1টা বাচ্চা, কিংবা স্থানীয় 2-1 জন। দেখুন বিশ্বজিৎ সুন্দর বসে আছে এখানে, বিন্দাস আসুন, এসে একটু ঘোরাফেরা করুন, চাইলে হোটেলে থাকুন। এখানে এসে একটা মানে সুকটান দিয়ে যদি বিড়ি খান, আহা আহা আহা, কিংবা একটা বিয়ারের বোতল যদি রাখেন। হ্যাঁ, উড়িষ্যায় কি ব্যান আছে? সব তামাক জাতীয় সব কিছু ব্যান, কিন্তু মদ ব্যান নেই। আচ্ছা, আমাদের অ্যালকোহল 4টে স্টেটে ইন্ডিয়াতে ব্যান্ড আছে, কোন কোন বলতে পারবে? অ্যালকোহল ওই সাউথের দিকে আছে না, অ্যালকোহলের যে নিয়মটা অনেকবার চালু করে অনেক স্টেট, তার হচ্ছে কন্ট্রোল করার জন্য আবার মানে ব্যান করে দেয়, আবার চালু করে, এরকম। এখন বর্তমানে 4টে আছে, গুজরাট, ঝাড়খণ্ড না বিহারের মধ্যে একটা হবে, বিহার সম্ভবত। আর 2টো স্টেটের নাম বললে আপনি পুরো অবাক হয়ে যাবেন, একটা নাগাল্যান্ড আর একটা মিজোরাম। যে নাগাল্যান্ড মিজোরাম মানে ওরা অ্যালকোহল বেভারেজে খাওয়াতে একদমই মানে ওপরের দিকে, মানে ওরা পাহাড়ি এরিয়া, তাও কিন্তু ওখানে ব্যান্ড আছে। আর একটা জিনিস ভালো লাগছে, নকশাগুলো জানি না কি আলপনা দিয়েছে, বাট সুন্দর লাগছে। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেয়ে মনের শান্তি খুঁজতে এই অফবিট লেকটি হতে পারে আপনার সেরা ডেস্টিনেশন। ভিড়ভাট্টা থেকে অনেক দূর, পাহাড়ের কোল ছাড়াই টাইম লাইনের বাইরে থাকা এই শান্ত মায়াবী লেক সত্যি আমার যেমন ভালো লেগেছে, কথা দিলাম আপনারও অবশ্যই ভালো লাগবে। চারিদিকে শুধু ধুধু মাঠ, মাঝে সবুজের আয়নার মতো স্বচ্ছ জলরাশি, আর এই লেকটি যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা জীবন্ত ক্যানভাস। এই ভর দুপুরেই যদি এমনি মায়াবী হয় এই লেকটা, তাহলে একটু ইমাজিনেশনে যান, ভোরবেলাতে যদি লেকের জলে যখন প্রথম সূর্যের আলো পড়ে, তখন চারপাশটা সোনায় মোড়ানো এক অপার্থিব রূপ ধারণ হতে পারে, তাই না? আর আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন, এর থেকে ভালো প্লেস হতেই পারে না।
লোকজনহীন নীলাভ সবুজ জল, চারপাশের ল্যান্ডস্কেপ আপনাকে মুগ্ধ করবেই। তো আর কেন, এই প্রকৃতির এই গোপন রত্নটি সচক্ষে দেখতে চাইলে আজই বেরিয়ে পড়ুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করতেই পারেন। জাম্ভিরা ড্যামে সুন্দর একটা টাইম আমাদের কাটলো। আমাদের এরকম আনএক্সপ্লোর মানে জায়গা সত্যি যেতে আমাদের ভালো লাগে, তাই আপনাকেও সন্ধান দিচ্ছি। অবশ্যই অবশ্যই এই জায়গাতে যদি আসেন, ভারত আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডারে জাম্ভিরা ড্যামে সময় দুর্দান্ত কাটবে। কেউ লোক নেই, যেরকম খুশি ছবি তুলুন, যেরকম খুশি রিলস বানান। মানে দেখুন এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটা দুটো লোক, আর যে একটা দুটো লোক আপনি ছাড়া বাকিরা থাকবে সবাই লোকাল, আসছে 10 মিনিট 12 মিনিট এসে টাইম কাটাচ্ছে চলে যাচ্ছে। তো মানে ভাবুন এখানে আমি আর বিশ্বজিৎ দা যে টাইমটা কাটালাম, এটা হচ্ছে গিয়ে মানে কথাই বলো ড্যামভিউ ওয়াটার পার্ক অ্যান্ড রিসর্ট। যদি এখানে আসেন এই ড্যামটার কাছে থাকারও ব্যবস্থা আছে।